না থাক ছোট বই আরে বাংলা দিকটা তো সবইটা আস্তে ভাই ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কন্টিনিউ দেখবেন, সবার কাছে অনেক 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 বেশি ভালো লাগবে। তো আপনারা তো জানেনই আমরা অনেক দূরে আসছি বিয়ে খেতে, আর নসুন্দির বিয়ে বলে কথা এই প্রথম। তো যাই হোক, এখানকার বিয়ে তো খাওয়া হয়নি, তো আপনারা দেখুন, আপনাদের সাথে শেয়ার করব আসলে এখানকার বিয়ের যে নিয়মগুলা, তো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে গিয়ে ঘর থেকে এক এক করে সবাই বের হয়ে মানে একটা কুলার মধ্যে হচ্ছে গিয়ে পান সুপারি, তারপর হচ্ছে গিয়ে মিষ্টি, এইগুলা নিয়ে এখন সবাই হেঁটে হেঁটে মেহেদি তুলতে যাচ্ছে, মেহেদি তুলবে। তো সেখানে হচ্ছে গিয়ে এক এক করে সবাই এখানে যাচ্ছে। আসলে এখানকার যে নিয়মগুলা, তো এই নিয়মগুলা হচ্ছে আমি এর আগে কখনো কোথাও দেখি নাই, তো এই প্রথম হচ্ছে গিয়ে এই নিয়মগুলো আমি দেখলাম। তো আসলে আপনারা বলবেন আসলে এই নিয়মগুলো আসলে কতটুকু সঠিক এবং ঠিক, সেটা কমেন্টে আসলে বলে যাবেন। তো আপনারা নিয়মগুলো দেখলে তারপর হয়তো বুঝতে পারবেন। আমি জানি না কোন কোন এলাকায় এরকম নিয়ম পালন করা হয়, কিন্তু আমাদের এখানে আসলে এরকম নিয়ম পালন করা হয় না। কারণ আমাদের এখানে হচ্ছে গিয়ে আগে বিয়ে হলে মেহেদি তুলতে যেত, স্বাভাবিক মেহেদি তুলতে যাই, ওই মেহেদি হচ্ছে বেটে তারপর কনে বা বউয়ে জামাইয়ের হাতে দেওয়া হতো। কিন্তু ওরা হচ্ছে গিয়ে মেহেদি তুলতে গিয়ে ওইখানে হচ্ছে গিয়ে অনেক কিছু নিয়মকানুন পালন করে। আসলে এক এক দেশের এক এক নিয়ম, তো সবার সাথে সব যে মিলতে হবে আর সব যে এক হবে সেটাও কোনো কথা না। তো এই তো দেখতে পারতেছেন, এক বাড়ি থেকে অন্য বাড়িতে আসছি আমরা সবাই মেহেদি তুলবো, সেই কারণে। তো এখানে হচ্ছে ক্যামেরাম্যান সবাইকে একটু একটু করে ভিডিও করে নিতেছিল, আর আনহার হাতে হচ্ছে যে কুলাটা, তো তার মধ্যে মিষ্টি, পান, সুপারি যা যা আসলে দরকার এগুলোর জন্য, তো এগুলা হচ্ছে গিয়ে সে সব কিছুই তার হাতে দেওয়া হয়েছে। আর আনহাকে মাশাআল্লাহ দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, মানে কি বলবো। আপনারা পুরো ভিডিওটি আসলে কন্টিনিউ দেখতে থাকুন, মাশাআল্লাহ বেশি ভালো লাগবে। এই নিয়ম কানুন যে বুঝে সে সামনে আসো। না তুমি দিও না, ওই যে মেহেদি লাগাছো বেরিয়ে দিব। যাও না না আমি না, এই দিব এই বড় এই বুঝবো আরে কি বুঝছো খালি ফেলে দিব আস্তে আস্তে নিয়ম আছে। এই গাছে ফানা সুপারি থাও, একটা ফানা একটা সুপারি দাও, হেরি কাকে ভাবি রাতে দাও। কি কমনে কাপড় খুলে লইছে। আরে ভুল কইছ না, গরমে দিদি কালিন দে আর তাই মেহেন্দি 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 আপনার মেহেন্দি কই যায় হ্যাঁ ইয়াল্লা ইয়াল্লা এই তো না কই যায় তুলেন আরো হ্যাঁ উড়াইছেন না, তুলো মেহেন্দি তুলে রাখো না, তুলো এলা না মেহেন্দি তুলে না, এই ওরে পুলিশ না গান গেলো। আরে তুই তুলছ দি কার পরে কামু আগে ভাই কোন গান ও না সুপার মার রাখবেন বিজলি আছে বেড়ে গান গিয়ে দেই সুন্দর না না তুলে রাখা দিয়া মত আবার তুলে রাখো তুলে রাখো 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 একটা করে সব দিয়ে দাও। ঠিক আছে এই গান গান গান
500 টাকা দেন তুইলা লাইতে সারা খারাপ বেরা লাগবে দেখছেন বলা নাতি নি আমরা গান কই দেখো গান কই দাদন আর গানটা কি কই গানটা অনেক সুন্দর ইনি আবার মারার মারার না কি আর মার না। আসলে সত্যি বলতে গ্রাম এলাকার বিয়েগুলোতে অনেক বেশি আনন্দ হয়, অনেক বেশি মজা হয়। তো এখানে হচ্ছে সবাই মানে গীত গাইতেছিল, দুইজন ব্যক্তি, আর সবাই হচ্ছে গিয়ে মেহেদি তুলতেছিল। তো মানে গানগুলো শুনে আমার অনেক বেশি হাসি পাইতেছিল কেন জানি। তো মানে তারা আসলে পুরোপুরি গীতটা পারে না, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই গাইছে। মানে আমার যে কি হাসি পাইতেছে। তো আরেকটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। এখন দেখতেছেন সিএনজির মধ্যে উঠে আমরা বসছি, আসলে জামাইকেও দেখতেছেন আমরা হচ্ছে সবাই কনের বাড়িতে আসছি কনেকে হলুদ দেওয়ার জন্য, সাথে আমাদের সাথে জামাইও আসছে। তো জামাই হচ্ছে গিয়ে নিজে সিএনজি চালিয়ে হচ্ছে গিয়ে কনের বাড়িতে আসে। আসলে ব্যাপারটা খুবই মজার ছিল। তো যাই হোক, সবাই মিলে অনেক বেশি এনজয় করছি ব্যাপারটা। কই আইছান হ্যাঁ আবিদের বাসায় কই আসছো? বলো সুন্দর করে অফ ক্যামেরায় আসো, খেলা হবে। ক্যামেরা ধরো এরি যাও দেখলো তো আসলে বউ জানতো না, তো জামাই হচ্ছে গিয়ে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজে সিএনজি চালিয়ে হচ্ছে গিয়ে চলে আসছে। তো এখানে হচ্ছে গিয়ে বউর সাথে একটু বসছি ছবি তোলার জন্য। আর বউকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো বউকে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই না? তো সে কিন্তু আমার আরও একটি সম্পর্ক হয়, সেটা কি সেটা অবশ্যই বলবো আপনাদের সাথে, অবশ্যই শেয়ার করব। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের। বউ হচ্ছে গিয়ে আমার কি হয় সেটা জানার জন্য। তো এখানে হচ্ছে বউর সাথে আমি একটু ছবি তুলে নিলাম। ইমেল এদিকে ওদিকে একসাথে নিয়ে দুজন একসাথে এখানে আগে হইছে নি আগে হইলো একসাথে হ্যাঁ क्या सारा আপু আপনি খাওয়া যান না ঘুমাই গেছে আরে না আমি চিনি না এরা কি আরে মাংস আমার মাংস না এবার একসাথে দিবি আকাশের কথার শেষ নেই। তো সবারই হচ্ছে গিয়ে হলুদ টলুদ দেওয়া শেষে এখন হচ্ছে গিয়ে জামাই এবং বউয়ের একটু ফটোশ্যুট চলছে। কারণ হচ্ছে গিয়ে
আমরা খুবই অল্প টাইম নিয়ে তাদের বাড়িতে আসছি, কারণ তাদের বাড়িতে আসার কোনো প্ল্যানিং ছিল না। আসলে হুট করেই সবার আসা, তো জামাইয়ের বাড়ি থেকে বউয়ের বাড়ি অনেকটা দূর, তো আসলে আসতে যেতে অনেকটা টাইম লাগে। জামাইকে এখনও হলুদ দেওয়া হয় নাই, তো মানে তাদের বাড়ির ছেলের বাড়িতে অনুষ্ঠান অনেক বাকি আছে। তো তখন হচ্ছে গিয়ে রাত প্রায় 11টার মতো বেজে গেছিলো, 10টা 11টার মতো বেজে গেছিলো। তো অনেকটা টাইম আসলে ইয়ে হয়ে গেছে, তো সে কারণে খুব শর্টলি সবাই একটু একটু করে হলুদ দিয়ে ভিডিও করে তারপর হচ্ছে গিয়ে আমরা আবার রিটার্ন আমরা ছেলের বাড়িতে ব্যাক করি। তো এখানে হচ্ছে গিয়ে যাওয়ার আগ মুহূর্তে জামাই এবং বউ দুজনে হচ্ছে একটু ফটোশ্যুট করে নিতেছিল। আসলে বিয়ের ভিতরে এগুলাই হচ্ছে গিয়ে স্মৃতি হিসেবে থেকে যায়, রয়ে যায়। তো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। প্লিজ সবাই আমার ভিডিওগুলো অনেক অনেক বেশি শেয়ার করবেন আপনাদের পরিচিত সবার কাছে। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না। তো আসলে আজকে ভিডিওটি এ পর্যন্তই, কারণ কালকে আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে, সে কারণে এ পর্যন্তই দিলাম। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার আজকের ভিডিওগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।